এক মুসলমান আরেক মুসলমানের জন্য ৬টি হক। এক নাম্বার, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে। ২ নাম্বার, ওয়া ইদা দাআকা ফাআজিবহু, মুসলমান যখন দাওয়াত দেয় তখন তার দাওয়াত কবুল করবে। ৩ নাম্বার, ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, তোমার কাছে কোনো মুসলমান যদি উপদেশ চায়, কল্যাণ কামনা করে, তুমি তার কল্যাণকামী হও, তুমি তাকে উপদেশ দাও। ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, মুসলমান যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলে, তখন তুমি তার জন্য দোয়া করো, রহমতের দোয়া করো, তখন তুমি বলো ইয়ারহামুকাল্লাহ। ৫ নাম্বার, ওয়া ইদা মারিদা ফাউদহু, মুসলমান যখন অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও। ৬ নাম্বার, ওয়া ইদা মাতা ফাত্তাবিহু, মুসলমান যখন মারা যায় তার জানাজায় উপস্থিত হয়ে যাও। এই ৬টা হক মুসলমান মুসলমানের উপর। আমার কাছ থেকে, আপনার কাছ থেকে অন্য মুসলমান এই ৬টা হক পাও না। তো ১ নাম্বার, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, কোন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। বুখারী শরীফের ৬২২৭ নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم على صورته طوله 60 ذراعا, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন যথাযোগ্য আকৃতিতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন, আদম নবীর উচ্চতা হলো ৬০ হাত। বানানোর পর আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আদম নবীকে বললেন, আদম তুমি ফেরেশতাদের কাছে যাও, উপবিষ্ট ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, সালাম দেওয়ার পর তুমি কান পেতে শুনবা ফেরেশতারা তোমার সালামের জবাব কি দেয়। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কারণ তুমি ফেরেশতাদেরকে সালাম দিবা, ফেরেশতারা তোমার সালামের জবাব দিবে। তোমার আর তোমার বংশধর, তোমার সন্তানদের অভিবাদনের পদ্ধতি এটাই হবে। এই জন্য তুমি কান পেতে শুনবা ফেরেশতারা সালামের জবাবটা কি দেয়। আদম নবী যেমন পর বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম অর্থ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা জবাব দেয় আদম নবীকে আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আদম নবী শুধু দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, ফেরেশতারা জবাবে বললেন আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। কি শিখলাম? সালাম আমরা যারা দিব, এই সালামের জবাব যারা দিব আমরা, যিনি সালাম দিয়েছেন তার চেয়ে উত্তম ভাবে সালামের জবাবটা দেওয়া। আদম নবী বললেন আসসালামু আলাইকুম, এতটুকু। ফেরেশতারা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বাড়াইলেন। এজন্য আল্লাহ বলেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয়, যেই ভাষায় অভিবাদন জানানো হয় তোমরা এর চাইতে উত্তম ভাষায় জবাব দিয়ে দাও। উত্তম ভাষায় যদি না পারো, অন্তত তিনি যেভাবে তোমাকে বলবে সেইভাবে তুমি জবাব দাও।
তাহলে আসসালামু আলাইকুম যদি কেউ বলে এর জবাবটা একটু বাড়িয়ে মানি উত্তম ভাবে জবাব দেওয়া। আর যদি বলেন আমার সময় কম, তাহলে আসসালামু আলাইকুম এর জবাব ওয়ালাইকুম আসসালাম সমান সমান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সমান সমান। আর যদি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে একটু বাড়ায় বললেন, উত্তম পদ্ধতিতে আপনি জবাব দিলেন। ফেরেশতারা যে জবাবটা দিয়েছেন এটা উত্তম পদ্ধতির জবাব ছিল। আদম নবী বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা জবাবে বলছে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী যতটুকু শব্দে সালাম দিয়েছেন, ফেরেশতারা এর চাইতে একটু বাড়িয়ে সালামের জবাব দিয়েছে। তাহলে এখান থেকে আমরা শিখলাম, যিনি সালাম দিবে উনি যতটুকু বাক্যে সালাম দিবে, আমরা একটু বাড়ায়া তার জন্য সালামের জবাবটা দিব। যদি বাড়ায়া না পারি, তিনি যেতটুকু বলছে আমরা জবাবে অতটুকু বলব। এই হলো আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতাদের সাক্ষাতের প্রথম সূচনা হয় সালামের মাধ্যমে। একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব। এই কিতাবের 2720 নম্বর হাদিসের বর্ণনা। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حذيفة رضي الله تعالى عنه বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা, কোন মুমিন যখন অন্য কোন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি, সাক্ষাতের পর যদি সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, এর পর যদি হাতটা ধরে, ফাসাফাহা, হাত ধরার পর যদি মুসাফা করে। এক নাম্বার সাক্ষাৎ, 2 নাম্বার সালাম, 3 নাম্বার মুসাফা। আমরা হাতটা দেন তো, এই দেখেন, এই যে মনে করেন কোন মুমিন আরেক মুমিনের সাথে দেখা করছে, সালাম দিস, হাত ধরছে, মুসাফা করছে। নবীজি বলেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, ওই 2 ইমানদারের গুনাহগুলা তেমন ভাবে ঝরে পড়ে যায়। তাহলে সালামে গুনাহ ঝরে পড়ে যায়। ফেরেশতাদের অভিবাদন সালাম, আল্লাহর সাথে বান্দাদের কথোপকথন হবে সালামের মাধ্যমে। আদম নবী আর ফেরেশতাদের সাক্ষাৎ হলো সালামের মাধ্যমে। জান্নাতে প্রবেশ করবেন, আপনাকে সালাম দিয়ে জান্নাতে ঢুকানো হবে। আপনি সালাম দিয়ে কারোর সাথে মুসাফা করলেন, তো আপনার গুনাহগুলা এমন ভাবে ঝরে পড়ে যায় যেমন ভাবে গাছের পাতা ঝরে পড়ে যায়। বুখারী শরীফের 12 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আন্না রাজুলান সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন রীতি নীতি সবচাইতে উত্তম আপনার কাছে জানতে চাই। ইসলামের কোন আদব উত্তম, ইসলামের কোন শিষ্টাচার উত্তম, ইসলামের কোন বৈশিষ্ট্যটা সবচাইতে বেশি উত্তম আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইসলামের রীতিনীতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রীতিনীতি হলো 2টা। কয়টা? মানে আরো আছে, হাদিসে বলছে 2টা। 1 নাম্বার তুতইমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো, অন্যকে খাবার খাওয়া। 2 নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দাও। নবীজি বললেন, অন্যকে খাবার খাওয়ানো, অন্যকে সালাম দেওয়া আমি নবী ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত করে দিলাম। একটা হলো অন্যকে খাবার খাওয়ানো, আরেকটা হলো পরিচিত অপরিচিত তাদেরকে সালাম দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই 2টা গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ইনজাফালান নাসু ইলাইহি, মানুষ তার কাছে ভিড় করতে লাগলো। জনগণ, মুসলমান অমুসলমান সবাই তাকে দলে দলে দেখতে যায়। অমুসলমান রাস্তা দিয়ে সবাই যার বলা বলি করে, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, তিনবার। আল্লাহ রাসূল এসেছেন, আল্লাহ রাসূল এসেছেন, আল্লাহ রাসূল এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে মানুষ যায় আর বলে যে আল্লাহ রাসূল আসছে, আল্লাহ রাসূল আসছে, আল্লাহ রাসূল আসছেন মদিনায়। এগুলা বলতে বলতে সবাই যাইতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি, আমিও আল্লাহ রাসূলের সাথে দেখতে গেলাম, মানুষের মাঝে দেখতে গেলাম, আল্লাহ রাসূলকে দেখতে গেলাম। একটু বুঝেন, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখনও মুসলমান হননি, তিনিও তখনও মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, জিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি, মানুষ আল্লাহ রাসূলকে দেখতে যায়, আমিও মানুষের মাঝে আল্লাহ নবীকে দেখতে গেলাম। যাওয়ার পর সব মানুষের মাঝে আমিও দাঁড়াইলাম আল্লাহ রাসূলকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ নবীর চেহারা মুবারক দেখলাম, আরফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি দেখি বুঝতে পারলাম এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। উনি কিন্তু তখনও মুসলমান হন। তিনি বলেন, আমি গিয়ে যখন দেখলাম ওনার চেহারাটার দিকে তাকাইলাম, তাকিয়ে বুঝতে পারলাম যে কোনো মিথ্যাবাদীর চেহারা এমন হতে পারে না। আরে একটা অমুসলিমের সাক্ষী নবীজির চেহারার ব্যাপারে, সুবহানাল্লাহ। পরে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি মানুষের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে গুরুত্ব দিয়ে তিনটা কথা বললেন। বলেন কয়টা? কোন বর্ণনায় চারটা। এক নাম্বার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। জনতার উদ্দেশ্যে আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, হে জনগণ, তোমরা শান্তির প্রচার করো। কিসের প্রচার? তোমরা সালামের ব্যাপক প্রচার করো। সালাম মানে শান্তি। দুই নাম্বার বললেন, আতইমুত তাআম, অন্যকে খাবার খাওয়াও। তিন নম্বরে বললেন, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। কোন বর্ণনায় আরেকটা হলো ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। এক নাম্বার সালামের প্রচার ঘটাও, দুই নাম্বার মানুষকে খাবার খাওয়াও, তিন নাম্বার রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাও। কোন বর্ণনায় আরেকটা হলো রক্তের সম্পর্ক রক্ষা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। তাহলে কয়টা গুণ এই জায়গায়? চারটা। সালাম দেওয়া, খাবার খাওয়ানো, রক্তের সম্পর্ক রক্ষা করা, আরেকটা হলো রাতের বেলা মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও। কি না হও? ঈমানদার না হয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না। এই ঈমানদার মানে আবার শিরিক মুক্ত ঈমান। বলেন কি মুক্ত ঈমান? ঈমানের সাথে শিরিক মিশ্রিত হবে এমন যেন না হয়। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ বলে, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন,
তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত বলে কোরআনের মধ্যে ঘোষণা করলাম। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, তাদের জন্য আল্লাহ নিরাপত্তা ঘোষণা করলেন, আর তাদেরকে বললেন আল্লাহ হেদায়েত প্রাপ্ত। আমাদের নাম মুসলমান, আমাদের মুসলমান নাম দাঁড়ি অনেক মুসলমান। যদি বুঝেন, এখন বললে বলবেন এরকম কি কেউ করে? যদি কোন মুসলমান কোন মানুষের পায়ে সিজদা করে, কি বললাম? যদি কোন মুসলমান কোন মানুষকে সিজদা করে অথবা মানুষের কবরকে সিজদা করে, এটা কি শিরিক কিনা? শিরিক। এখন অনেকে বলবে এরকম কে করছে? আরে আপনার লাগলো কেন এই কথা? আপনি কি করছেন এরকম? যদি বলেন না করি না, তো আপনার এই প্রশ্ন করার দরকার কি? এই কথা তাদের গায়ে লাগে যারা জানে যে আমার পীরে মানুষ সিজদা করে। এটা অনেকে জানে। তো কোন মানুষকে যদি কেউ সিজদা করে, মানুষের কবরকে যদি কেউ সিজদা করে, তাহলে এটা খাঁটি ঈমান হলো না। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সামান্য শিরিক মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। ইবনে মাজাহ কিতাবের নাম 1853 নম্বর হাদিসের বর্ণনা। লাম্মা কদিমা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন মিনাশ শাম, নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আসলেন। আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সিজদা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজির একজন সাহাবী নবীজিরে সিজদা করেছে, নাম মুআজ। কি নাম? এই কথাটা সারা জীবন মনে রাখবেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন আসলেন, আসার পর নবীজিরে সিজদা দিয়ে দিয়েছেন। আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায়, আপনারা ভিডিওতে দেখবেন, অনেকে সিজদা করলে এরকম করে, যারে সিজদা করে উনি এমন করে, ভালো মানে উনি খুশি হয়, এটা ভালো। নারীরাও সিজদা করে, পুরুষরাও করে, আর হযরত এমন করে না, ঠিক আছে। নবীজিকে সিজদা করার পর নবীজি বললেন, মা হাদা ইয়া মুআজ, মুআজ এটা তুমি কি করলা? মুআজ এই কাজটা তুমি কি কাজ করলা? এটা কি করলা তুমি? মুআজ ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। শাম দেশে যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাতিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা বিকাযাকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম, মানুষ যদি মানুষকে সিজদা দিতে পারে তাহলে আপনাকে কেন সিজদা দিব না? তাই আমি শাম দেশ থেকে এসে আপনার পায়ে সিজদা দিয়ে দিলাম, আপনার সামনে সিজদা দিলাম। নবীজি ডাইরেক্ট বলে দিলেন, মুআজ ফালা তাফআলু, কোশ্চিন কালেও এমনটা করবা না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আমাদের নবী এই জগতেও শ্রেষ্ঠ, পরের জগতেও যিনি শ্রেষ্ঠ, তিনি বললেন আমাকে কখনো সিজদা করবা না। অতএব অন্য কোন মানুষ, অন্য কোন পীর, অন্য কোন ফকির, অন্য কোন মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লামা, তাদেরকেও সিজদা দেওয়া হারাম, তাদেরকে সিজদা দেওয়া শিরিক। নবীজিরে সিজদা দেওয়ার পর নবীজি কি মাথা থাপড় দিছে না? বলছে এটা কখনো করবা না, করবা না। মানুষ এই ওয়াজ শোনার পরেও মানুষ চিন্তা করেন না, আপনি কইলেও নাকি আমি পীরে সিজদা দেই তো দিমুই, এমন আল্লাহ জানে কি গোবর ঢুকায় দেয় মাথায়, বাস না, এটাই সেইটার উপর অটল। আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফ 2140 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, عن قيس بن سعد رضي الله تعالى عنه قال, قيس بن سعد رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন, আতাইতুল হীরা,
কুফার একটা এলাকা আছে নাম হীরা। এই হীরা নামক এলাকায় আমি গেলাম, যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, মনে মনে বললাম মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। সত্যি কথা, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। তো এই কথা বলার পর উনি কি করলেন? উনি বলেন ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হীরা প্রদেশ থেকে আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি কুফার হীরা নগরীতে গেলাম, মানুষকে দেখলাম তারা নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য, তাই আমি আপনাকে সিজদা দিতে চাই। নাউযুবিল্লাহ। নবীজি কি বলেন দেখেন, বলেন আমার সাথে, খবর বলেন, খবর মানুষ, খবর মানুষ। মানুষ মারা গেলে কোথায় রাখা হয়? এবার শুনেন, কয়েস ইবনে সাদ বললেন, হুজুর আমি আপনারে সিজদা দিব, যেহেতু মানুষ সিজদা দেয়, তা আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য। এটা তো সঠিক কথা। মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে সবচেয়ে বেশি যোগ্য হবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারাআইতা লাও মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা। কয়েস ইবনে সাদকে বললেন, কয়েস তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আমার কবর কি তুমি সিজদা করতা? আমার কবরের সামনে দিয়ে যদি তুমি যাইতে, আমার কবর কি তুমি সিজদা করতা? বলেন তো আল্লাহর রাসূল তখন কি কবরে না দুনিয়াতে? নবীজি তার সাহাবীকে বললেন, কয়েস তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, আমার কবর কি তুমি সিজদা করতা? কয়েস ইবনে সাদ জবাব দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কবরকে আমি সিজদা করতাম না। আল্লাহর রাসূল বললেন, শোনো, আমার কবরকে সিজদা দেওয়া হারাম, আমার কবরকে সিজদা দেওয়া শিরক। ঠিক তেমনি ভাবে আমাকে সিজদা দেওয়া হারাম, আমাকে সিজদা দেওয়া শিরক। তাহলে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে সিজদা দেওয়া শিরক, তাকে সিজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কবরটাও সিজদা দেওয়া শিরক, সিজদা দেওয়া হারাম। অতএব কোন পীর অথবা পীরের মাজারে সিজদা দেওয়া হারাম। এটা বুঝা ঠিক না বুঝা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট, কবরকেও সিজদা দেওয়া শিরক, মানুষকে সিজদা দেওয়া শিরক। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে সিজদা দেওয়া শিরক, আর শ্রেষ্ঠ কবরটা ওটাকেও সিজদা দেওয়া শিরক। তাহলে দুনিয়ার অন্য কোন মানুষ বা অন্য কোন কবর মাজারকে সিজদা দেওয়া। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সাথে শিরককে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তো যারা শিরক করে নাই, ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। বিসমিল্লাহ। যদি সমস্যা না হয় তো বসে যেতে পারেন। আপনাদের যদি বসে যাই, হ্যাঁ, সমস্যা না হলে আমরা বসে যেতে পারি। যারা দাঁড়িয়ে আছেন যদি সমস্যা মনে না করেন তাহলে বসতে পারেন। আর যদি মনে করেন না হুজুর বসতে গেলে চলে যাবো না, তাহলে দাঁড়ায় শুনেন। তো যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, আল্লাহ বললেন তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। মুসলিম শরীফের হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে, 54 নাম্বার হাদিস। এই হাদিসে নবী বললেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার না হও। এরপর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু,
ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে মোহাব্বত না করো। নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, তোমাদেরকে কি এমন একটা আমল বলবো না যে আমলটা করলে তোমাদের মাঝে মোহাব্বত বৃদ্ধি পাবে? নবীজি বললেন, জান্নাতে যেতে পারবে না যদি ইমানদার না হও, ইমানদার হতে পারবে না যদি ভালো না বাসো। ভালোবাসা, ঈমান, জান্নাত। নবী বললেন, আপোষের মধ্যে যদি তোমরা মোহাব্বত বাড়াইতে চাও, আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচার ঘটাও। কি বুঝলাম? সালাম দিবেন, মোহাব্বত বাড়বে। মোহাব্বত বাড়লে ইমানদার হতে পারবেন, আর ইমানদার যদি হয়ে যান তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এই হাদিস থেকেও জানলাম সালামের মাধ্যমে মোহাব্বত বাড়ে, মোহাব্বতে ঈমান বাড়ে। কিন্তু প্রথমে কি? সালাম। সালামে মোহাব্বত, মোহাব্বতে ঈমান, ঈমানে জান্নাত। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আপনারা মাহফিল শেষ করে যারা বাসায় যাবেন, অথবা আপনারা বাহির থেকে আইসা যখন বাসায় যান, তখন আপনাদের কি করণীয়? বাসায় ঢুকতেই সালাম দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম আলাইহি, বৎস তুমি যখন ঘরে প্রবেশ করো তখন তুমি তোমার পরিবারকে সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি, এই সালাম তোমার আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। তো আপনি ঘরে ঢোকার সময় সালাম দিলেন, আপনার বিবিকে আপনি সালাম দিলেন, ঘরে ঢোকার সময় আপনার পরিবারকে সালাম দিলেন। শুধুমাত্র সালাম দেওয়ার কারণে সালাম আপনার জন্য আর আপনার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। এখন আমরা শরম পাই যে হুজুর, স্ত্রীকে আবার কিভাবে সালাম দেব, মারে আবার কিভাবে মানুষ সালাম দেয়, বাপেরে আবার কিভাবে মানুষ সালাম দেয়, মানুষ শরম পায়। সালাম মানে শান্তি। কেউ যদি বলে হুজুর আমার আব্বারে আমি সালাম দিতে লজ্জা পাই, তার মানে সে তার বাপের জন্য শান্তির দোয়া করতে লজ্জা পায়। কেউ যদি বলে হুজুর আমার আম্মারে আমি সালাম দিতে লজ্জা পাই, তার মানে এই ছেলে তার মায়ের শান্তি চায় না। সালাম মানে কি? তো মারে সালাম দিতে লজ্জা পাওয়া মানে সে তার আম্মার শান্তি হোক, এতে সে লজ্জা পায়। কোন ছেলে যদি বলে আমি আমার বিবিরে সালাম দিতে লজ্জা পাই, তার মানে সে তার বিবি অশান্তিতে থাকে না চায়, শান্তিতে থাকে না চায় না। তো মারে সালাম দিতে লজ্জা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, আব্বারে সালাম দিতে লজ্জা পায়, আরেক নারীরে খুব সুন্দর ভাবে সালাম দিতে মজা পায়। সামাজিক অবস্থা। বিবিরে সালাম দিবে, শান্তির দোয়া করবে, সমস্যা নাই। আর যদি মোবাইলে অপরিচিত কারো ফোন আসে, হযরতের চাইতে এত সুন্দর সালাম আর দুনিয়াতে আপনি শুনবেন না। তো যেখানে সালাম দরকার এখানে দেয় না। গজবের জায়গায় কয় সালাম, মানে দোয়া করে যে গজব তো সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। বলেন আম্মাকে সালাম দেওয়া মানে কিসের দোয়া করা? শান্তির। বাবাকে সালাম দেওয়া কিসের দোয়া? বিবিকে সালাম দেওয়া কিসের দোয়া? আপনি ঘরে ঢোকার সময় সালাম দিলেন, আপনার আর আপনার পরিবারের জন্য এই সালাম বরকতের কারণ হয়ে যায়। তাহলে ঘরে ঢুইকা সালাম দিবেন কারা কারা? দিবেন তো? যদিও হাত তুলছেন, কিন্তু আমি জানি এটা অনেকে লজ্জা পায়। মানে এই যে চিঠিতে তো লেখে মসজিদে, হুজুর ঘরে সালাম দিতে লজ্জা পায়, এটাও লেখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের বর্ণনা, 5197 নাম্বার হাদিস। এই জায়গায় আপনারা যারা আছেন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী কারা হতে চান? সবাই হতে চান না? এখন আমাদের মাঝে মনে করেন একটা প্রতিযোগিতা থাকা দরকার। বুঝেন ভালো করে যে আমাদের মাঝে কে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। নবীজি বলেন মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা আগে সালাম দেয়। যে মুসলমান আগে সালাম দেয় সে আল্লাহর একদম কাছাকাছি সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সালামের এই গুণটা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম। কি বলছে? একটু আর কিছু বলেন না। ফারাদ্দা আলাইহিস সালাম সুম্মা জালাসা। আল্লাহ রাসূল তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর লোকটি বসে যায়। বসে যাওয়ার পর নবীজি বললেন 10। কি বললেন? 10। মানে এই লোক যে আসসালামু আলাইকুম বলছে তার সওয়াব 10। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো কি বাড়াইছে? ফারাদ্দা আলাইহিস সালাম। নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা। লোকটা বসে যায়। আল্লাহ রাসূল বললেন 20। কি বললেন? 20। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম। নবীজি তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা। লোকটা বসে যায়। নবীজি বললেন 30। তাহলে আসসালামু আলাইকুম কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। তো সালাম দিলে ওয়া বারাকাতুহু পর্যন্ত দিলে 30 নেকি পাবেন। কয় নেকি পাবেন? 30 নেকি। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বাড়াইছে? নবীজি সালামের জবাব দিলেন। ওই লোকটা বসে যায়। আল্লাহ রাসূল বললেন 40। কত বললেন? 40। আসসালামু আলাইকুম 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু 40। এতটুকু হাদিসে পাওয়া যায়। তাহলে 40 নেকি পর্যন্ত কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। কয় নেকি পর্যন্ত? 40 নেকি পর্যন্ত কথা হাদিসে পাওয়া যায়। তাহলে বলেন তো মুসলমানের হক কয়টা? ভুলে গেছেন কয়টা? 1 নাম্বার কি দেওয়া? সালাম দেওয়া। এখন সালামের জবাব দেওয়া কি হক নেই? হ্যাঁ, সালামের জবাব দেওয়া হক। সালাম দেওয়া যেমন হক, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ করলে আমি ওনার সাথে সাক্ষাৎ করে আমি সালাম দিলাম, এটা আমার হক, আমি আদায় করলাম। উনি জবাব দেওয়াটাও এটাও হক, এটাও মুসলমানের হক। বলেন জবাব দেওয়া কার হক? মুসলমানের হক। দলিল বুখারীর 1240 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলছেন মুসলমানের হক হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। তাহলে মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস থেকে শিখলাম সালাম দেওয়া এটা মুসলমানের হক। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস থেকে শিখলাম সালামের জবাব দেওয়াও মুসলমানের হক। তাহলে বলেন তো সালাম দেওয়া হক, সালামের জবাব দেওয়া হক। 2 নাম্বার ওয়াইদা দাআকা ফাআজিবহু, মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবা। যাচাই বাছাই করে গ্রহণ করেন। আবার প্রতি বৃহস্পতিবারে দাওয়াত দিল আর সাদে গিয়া টানলেন আর নাচলেন, এই দাওয়াত না। বুঝা শুনা দাওয়াত যদি দাওয়াত গ্রহণ করার মতো হয়, শরীয়তি কোনো ওজর না থাকে, গুনাহের সম্ভাবনা না থাকে, তো সেই দাওয়াত গ্রহণ করা, এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা, কোন মুসলমান যদি আপনার কাছে উপদেশ চায় আপনি তাকে উপদেশ দেওয়া, আপনি তার কল্যাণকামী হওয়া। কোন মুসলমান আপনার কাছে আসছে, আপনি বড় একজন ব্যবসায়ী,
ভাই আমি 5 লাখ টাকার মধ্যে নতুন একটা ব্যবসা দিতে চাইতেছি, আপনার কাছে পরামর্শের জন্য আসলাম। আপনিও কাপড় ব্যবসায়ী, আমাকে কিছু পরামর্শ দেন। আপনি চিন্তা করলেন এই বাজারে আমার ব্যবসা রমরমা, ও যদি এখানে ব্যবসা দেয় তাহলে তো সমস্যা। এখন ওরে আপনি কি করলেন, কিছু বুদ্ধি দিলেন। ও তো ভাবতেছে আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন, আসলে এমন বুদ্ধি দিচ্ছেন যে বিদ্যুতে ও লস খাবে। তাহলে এইটা কি আপনি তারে কল্যাণকামী হইলেন না তার অকল্যাণকামী হলেন? অকল্যাণকামী। সূরা আরফ 60, 61, 62, সূরা আরফ 66, 67, 68, সূরা আরফ 79, সূরা আরফ 93, এই 4 জায়গায় 4 জন নবীর ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন। সূরা আরফের 60, 61, 62 নম্বর আয়াতে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ পয়গম্বরের জাতির মধ্যে যারা নেতৃস্থানীয় তারা নূহ নবীকে বললেন, হে নূহ পয়গম্বর, আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। আপনারা ইদানিং অনেক আলেমরে আপনারা কমেন্ট করেন, সাধারণ জনগণ অনেক আলেমদেরকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করেন যে উনি পথভ্রষ্ট আলেম। আপনি বলার কে উনি পথভ্রষ্ট? নবীরে উম্মত বলতেছে, নবীরে, নূহ নবীর জাতি নূহ নবীরে বলতেছে, ও নূহ, আমরা তোমার মাঝে পথভ্রষ্টতা দেখতে পাচ্ছি। চিন্তা করছেন, উম্মত নবীরে কয়, নবী নাকি পথভ্রষ্ট? কে কারে কয়? কইব নবী উম্মত রে, উল্টা উম্মত কয় নবীরে। আলেম আপনারে শিখাবে, উল্টা আপনারা এখন শিখান না হুজুর আপনার এটা ঠিক না, মানে আপনি ঠিক, পুরাই উল্টা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার মাঝে আমরা পথভ্রষ্টতা দেখতে পাচ্ছি। এটাকে বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার জাতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাত, ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নূহ পয়গম্বর জবাব দেয়, হে আমার সম্প্রদায়, আমার মাঝে কোনো পথভ্রষ্টতা নাই, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব আদায় করি, পৌঁছায় দেই। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদেরকে উপদেশ দেই, তোমাদের কল্যাণ কামনা করি। নবীরা উম্মতের কল্যাণ কামনা করে। মনে রাখবেন, সমস্ত উলামায়ে কেরাম যারা আলেম, যাদের মাঝে কোরআন সুন্নাহ আছে, তারা আপনাদের কল্যাণ কামনা করে। কোন খতিব যদি সুদের ওয়াজ করে, তো বুঝেন না যে উনি আপনার শত্রু, বুঝবেন উনি আপনার কল্যাণকামী। কোন খতিব সাহেব যদি বলে ঘুষ খাওয়া হারাম, আপনার এটা বোঝার উপায় নাই যে উনি মনে হয় আমার বিরুদ্ধের লোক, না, উনি চাইতেছে আপনি ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দিয়ে জান্নাতি হন। তো উনি কি আপনার শত্রু হইল না কল্যাণকামী হইল? কল্যাণকামী। সূরা আরফের 66, 67, 68 নম্বর আয়াতে কি বলে দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহা। কি কয় দেখেন, আমি এই আয়াতগুলো পড়ি আর বর্তমান যুগের আপনাদের অনেকের কমেন্ট দেখি আর হাসি। কি বলে দেখেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নেতৃস্থানীয় কাফেররা হুদ নবীরে কয়, ও হুদ পয়গম্বর, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই, তোমার বুদ্ধি জ্ঞান কম। নবীরে উম্মত কয়, তোমার মাঝে নির্বুদ্ধিতা আছে। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ। হুদ নবী জবাব দেয়া, কওমি লাইসা বি সাফাহা, আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী। আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। মনে রাখবেন, কোন মানুষ যদি আপনাকে জাহান্নামের পথ দেখে জান্নাতের রাস্তা দেখায়, কোন মানুষ যদি আপনার বিভিন্ন অপরাধ ধরিয়ে দিয়ে আপনাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা দেখাইতে চায়, ওই মানুষটা কোনোদিনও কশ্চিন কালো আপনার শত্রু না, ওই মানুষটা আপনার কল্যাণকামী, সে আপনার বন্ধু। সূরা আরফের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন,
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলে, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম। পরে কি কয় দেখেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছায় দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না। কি কয় দেখেন, কল্যাণকামীদেরকে তোমরা পছন্দ করো না, তোমরা ভালোবাসো না। কোন আলেম যদি আপনাদের সামনে এমন আলোচনা করে যে আলোচনায় বুঝে আসতেছে যে আপনার ব্যবসাটা হালাল ভাবে হচ্ছে না, যে আলোচনায় মনে হচ্ছে আপনার বিভিন্ন জায়গার লেনদেনগুলা সঠিক হচ্ছে না, তো বলেন তো উনি যে এই ভুলগুলো আপনাকে ধরিয়ে দেওয়াটা, এটাকে আপনাকে জাহান্নামের রাস্তা দেখানো না জান্নাতের? এখন আপনি যদি বলেন থুর হুজুর আপনার কথা ভালো লাগে না, তার মানে আপনি কল্যাণকামীকে পছন্দ করেন না। এই দেখেন সালেহ নবী তার জাতিরে কয়, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না, ভালোবাসো না। তাহলে ভালো কথা বলার পরে যদি কেউ বলে থুর আপনার বয়ান ভালো লাগে না, তো বুঝতে হবে উনি কল্যাণকামীকে ভালোবাসে না। এটা গেল সালেহ নবীর কথা। এবার সূরা আরাফের 93 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি, হে আমার সম্প্রদায়, আমার রবের দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম। ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। নূহ নবী উম্মতের জন্য বলেন আমি তোমাদের কল্যাণকামী, হুদ নবী বলেন আমি তোমাদের জন্য কল্যাণকামী, সালেহ নবী বলেন আমি তোমাদের কল্যাণকামী, শুআয়ব নবী বললেন আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি। আলেমরা হলেন নবীদের ওয়ারিস, নবীরা দুনিয়ার মধ্যে নাই। নবীরা যেমন উম্মতের জন্য কল্যাণকামী, নবীদের ওয়ারিস উলামা হক্কানি আলেম যারা, তারা উম্মতের কল্যাণকামী। ভাই কথাগুলো বুঝে আসছে? কল্যাণকামী। তাহলে আপনি যদি কোনো আলেমের কাছে উপদেশ চান, হুজুর আমারে কিছু উপদেশ দেন, তো হুজুর যদি আপনারে বলে শুনলাম আপনি নাকি সুদি টাকা লাগান, এই সুদটা আর খায়েন না, কারণ আপনি রাগ হয়ে গিয়া বললেন হুজুর আপনার কাছ থেকে এলাম উপদেশ চাইতে, আপনি আমার এটা কি কইলেন, তো এটা উপদেশ না? আপনি উপদেশ চাইতে আইছেন, তো ওনার কাছে উপদেশ চাইতে আইছেন, আর উনি বললেন ভাই আমি একজনের মারফত জানলাম আপনি নাকি সুদি লেনদেন করেন, তো আপনি স্বীকার করলেন হ্যাঁ আমি হুজুর সুদি লেনদেন করি, ঠিক আছে ভাই আর সুদ খায়েন না, জান হুজুর আপনার কাছে আমি উপদেশ চাইতে আইছি। এই যে হুজুর বললেন সুদ খায়েন না, এটাই তো উপদেশ। আপনি এটা শোনার পরে চিন্তা গেলেন সুর আপনার কাছে গিয়ে লেগে আইছি, তো আপনি আসছেন কেন? আপনি হুজুরের থেকে উপদেশ নিবেন আর সুদ খাইবেন, লাভ হইল কি? আল্লাহ ইসলাম বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহর নবীর কাছে বায়াত হলাম, এক নাম্বার এই মর্মে বায়াত হলাম আমি নামাজ প্রতিষ্ঠিত করব, দুই নাম্বার এই মর্মে বায়াত হলাম আমি যাকাত আদায় করব, তিন নাম্বার এই মর্মে বায়াত হলাম আমি সকল মুসলমানের জন্য কল্যাণকামী হব। বলেন আমরা, বলেন আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী হব। মনে থাকবে? সাহাবী জারির বলেন আমি রাসূলের কাছে বায়াত হলাম, এক নামাজ প্রতিষ্ঠিত করব, দুই যাকাত দিব, সারা পৃথিবীর মুসলমানের কল্যাণকামী হব। কয়টা হক জানি মুসলমানের জন্য? মুসলমানের 6টা। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার হাঁচি দেননি আপনারা? একজনে দেন তো। আচ্ছা যাই হোক, সহজে আসে না, কিন্তু হাঁচিতে রোগ বিমারি বের হয়। এখন আসেন প্রথম কথা, হাঁচি যাদের আসবে, বলেন কি আসবে? হাঁচি যেই ব্যক্তি হাঁচি দিবেন, আপনার হাঁচি আসলে 4টি কাজ। বলেন আমার আপনার আমাদের হাঁচি আসলে কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার হাঁচি দিলে, হাঁচি যখন আসবে হাত অথবা কাপড় মুখে নিব। বলেন হাঁচি আসলে হাত অথবা কাপড় মুখ, এই হাত অথবা কাপড় দিয়ে মুখ ডাকবো। 1। 2 নাম্বার হাঁচি যখন দিব আমরা আওয়াজটা চেষ্টা করব হালকা করার, আর মুখে হাত বা রুমাল দেন যদি আপনি, আওয়াজ অটোমেটিক হালকা হবে। 3 নাম্বার
আপনি হাঁচি যখন দিবেন, দেওয়ার পর হামিদাল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করবেন, মানে আলহামদুলিল্লাহ পড়বেন। কি পড়বেন বলেন তো? আলহামদুলিল্লাহ। এটা হলো 3টা কাজ আপনার আমার। চতুর্থ কাজটা উনি করবে, মানে আরেকজন যিনি শুনবে উনি বলবে ইয়ারহামুকাল্লাহ। তাহলে হাসি দাতা, উনি হাঁচি দেওয়ার প্রথম কাজ মুখে হাত অথবা কাপড় রাখা, দ্বিতীয় কাজ আওয়াজটা হালকা করা, তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা, চতুর্থ কাজটা পাশের জন যিনি আলহামদুলিল্লাহ শুনবে তিনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। মনে থাকবে? আগে শুনে নেই হাদিসটা, আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী যখন হাঁচি দিতেন, ওয়াদাআ ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবীজি তার হাত মুবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন। নবীজি যখন হাঁচি দিতেন, নবী তার হাত অথবা কাপড় মুখে রাখতেন। 2 নাম্বার ওয়া খাফাদা, আওয়াজ হালকা করতেন। 3 নাম্বার ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করতেন। তাহলে আপনার হাঁচি আসলে হাত রাখা, কাপড় রাখা, আর আপনি আলহামদুলিল্লাহ বলা। তো মুসলিম শরীফের যে হাদিসটা, মুসলমানের 6টা হক। 4 নাম্বার, কোন মুসলমান যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলে, আমার আপনার দায়িত্ব হক হলো তার এই আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, তার জন্য দোয়া করা। মনে থাকবে? আর যিনি হাসি দিবে তার কয় কাজ? যিনি হাঁচি দিবে তার কয় কাজ? 3 কাজ। আর পাশের জন জবাব দিবে মোট 4টা। তাহলে হাঁচি যিনি দিবে 3 কাজ, বলেন তো? 1 নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা, 2 নাম্বার আওয়াজ হালকা, 3 নাম্বার আলহামদুলিল্লাহ বলা, চতুর্থটা পাশের জন করবে। 5 নাম্বার হক ওয়া ইযা মারিদা ফাউদুহু, মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। এখন দেখতে যাবেন কেন? দেখতে গেলে তো মালটা নিতে হবে, কমলা নিতে হবে, টাকা খরচ হবে, ঠিক না? ঠিক না স্যার? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে মালটা নিতে হয়, কমলা নিতে হয়, টাকা খরচ হয় না? তাহলে এটা না করা, করতে হবে। ইদা মারিদ, যদি মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাও। কয়েকটা হাদিস শোনাই। হাদিস শোনার পরে তো আপনারা চিন্তায় পড়ে যাবেন যে এতদিন কেন দেখতে যায়নি অসুস্থ মানুষকে। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিস, 2562। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা, কোন মুসলমান যখন তার অন্য অসুস্থ মুসলমানকে দেখতে যায়, এই মনে করেন আমি এই মুসলমানকে দেখতে গেলাম, অসুস্থ, উনি অসুস্থ না, আপনি তো সুস্থ আছেন নাকি? এখন অসুস্থ কোন মুসলমানকে যখন কেউ দেখতে যায়, দেখতে যাওয়ার পর মনে করেন আপনারা এই লালবাগ থেকে আজিমপুর একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। আজিমপুর দেখতে যাওয়ার পর আবার আপনি লালবাগের বাসায় যখন আসবেন, আবার বুঝেন আজিমপুর দেখতে গেলেন, তো এইখানে আমলিগুলো আসলেন, দেখতে গিয়ে আসলেন। নবীজি বলেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। এই যে আপনি আমলিগুলা থেকে আজিমপুর গেলেন, অসুস্থ ব্যক্তিকে দেখলেন, আবার আপনি বাসায় আসলেন, এই বাসায় আসা পর্যন্ত জান্নাতের ফল আপনি পারতেছিলেন, জান্নাতের ফল পারতেছিলেন। অসুস্থ ব্যক্তিরে আপনি দেখতে গেলেন, বাসায় আসা পর্যন্ত আপনি যতক্ষণ অসুস্থ ব্যক্তিরে, এখন যদি গুলশান দেখতে যান, আজিমপুর গেলে সময় কম লাগবে আর গুলশান গেলে বেশি লাগবে, কোনটা বেশি লাগবে? এখন আপনি এখান থেকে গুলশান কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, আবার বাসায় আসার আগ পর্যন্ত কেমন যেন আপনি জান্নাতের ফল একের পর এক পারতেছিলেন, তথা জান্নাতের প্রচুর ফলের মালিক হয়েছিলেন। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আদা মারিদান আও যারা আখুল্লাহু ফিল্লাহ, কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আও যারা আখুল্লাহু ফিল্লাহ, মান আদা মারিদ, অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, আও যারা আখুল্লাহু ফিল্লাহ, অথবা কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, অথবা আপনার ভাইয়ের সাক্ষাতে গেলেন আল্লাহরে খুশি করার জন্য, অসুস্থ ব্যক্তিরে দেখতে গেছেন আল্লাহকে খুশি করার জন্য, নাদাহু মালাকুন, একজন ফেরেশতা তাকে ডাক দিয়ে বলে, নাদাহু মুনাদ, একজন ফেরেশতা তাকে ডাক দিয়ে কয়,
আপনি গেলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে, একজন ফেরেশতা আপনাকে ডাক দিয়ে কয় তিবতা, তুমি কল্যাণময়, ওয়া তাবা মামশা, এই যে তুমি আসলা, হেঁটে আসলা, এই হাঁটাটাও কল্যাণময়, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি জান্নাতের মধ্যে অলরেডি একটা ঘর বানিয়ে ফেলছো। এটা ফেরেশতা আপনাকে বলে। আপনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, ফেরেশতা তখন আপনাকে বলে, এক নাম্বার তিবতা, তুমি কল্যাণময়, দুই নাম্বার অতবা মামশাকা, তুমি যে আসলা না, তোমার আশাটাও কল্যাণময়, তিন নাম্বার ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, এই ব্যক্তি তুমি অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো না, জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছো। তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তো, তাহলে মালটা কমলার টেনশন করা যাবে? একটু খরচ করে যায়। তিরমিজি শরীফের 969 নম্বর হাদিস, 969 কত হয়? 969 কত হয়? 969 এই হাদিসে, হ্যাঁ 969 969 এই হাদিসে দেখেন কি বলে, এটা তো আরো অবাক হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, এখন সন্ধ্যা না সকাল, এখন সকাল না সন্ধ্যা, মানে রাত। নবীজি বলেন, কোন মুসলমান তার কোন মুসলমান ভাইকে যদি সকালবেলা দেখতে যায়, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে সকালবেলা দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাক, ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। অসুস্থ ব্যক্তির জন্য না, কিন্তু আপনার জন্য, আপনি যে দেখতে গেছেন। তাহলে সকালে গেলে অবস্থা। নবীজি বলেন, ওয়াইন আদাহু আশিয়া, যদি সন্ধ্যায় দেখতে যাও, ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, সন্ধ্যায় যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। তাহলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। তাহলে এই পঞ্চম হকটা মুসলমানের, যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, আদায় করবো তো ইনশাআল্লাহ। এটা খুব গুরুত্ব দিব আমরা, খুবই গুরুত্ব দিব আমরা, এটা খুব গুরুত্ব দিব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ৬ নম্বর হক, ওয়াইদা মাতা ফাত্তাবিহু, মুসলমান মারা গেলে তার জানাজায় যাবেন। এখন কথা হলো, জানাজায় যাওয়ার দুইটা অবস্থা। এক হলো শুধু নামাজে গেলেন, দুই নামাজ পড়া কবর পর্যন্ত গেলেন। এই এলাকার মানুষ মারা গেলে সাধারণত আজিমপুর কবর দেয়। এখন আপনি জানাজা বললেন, অথবা জানাজা পড়া আপনি কবর পর্যন্ত গেলেন। যদি কবর পর্যন্ত যান তাহলে সওয়াব এক ধরনের হবে, আর শুধু জানাজা বললে আরেক ধরনের সওয়াব। সহিহ বুখারীর ৪৭ নম্বর হাদিসে আসছে, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, কেউ যদি কোনো মুসলমানের জানাজায় যায়, ইমানের সাথে, আমরা তো ইমানের সাথে যাই। ২ নাম্বার ইহতিসাবা, সওয়াবের আশায়। তাহলে আজকে থেকে যত জানাজায় যাবেন, ১ নাম্বার আপনি মুমিন, ২ নাম্বার সওয়াবের আশায়। এই নিয়তটা করে নেবেন, আল্লাহ আমি সওয়াবের আশায় যাই। তো নবীজি বলেন, আপনি যখন তার জানাজায় গেলেন, জানাজায় যাওয়ার পর তখন আপনি কি করলেন? ওয়াকানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা, আপনি লাশের কাছে ছিলেন নামাজ পড়া পর্যন্ত, মানে জানাজা পর্যন্ত লাশের সাথে ছিলেন। এরপর আপনি তার কবর পর্যন্ত গেলেন। নবীজি বলেন, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি, ওই ব্যক্তি ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন, ওই ব্যক্তি ২ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবে। কারো জানাজায় যদি যান, যায় কবর পর্যন্ত যদি যান। এখন কথা হইল, এই যে হাফেজ সাহেব হুসাইনিয়ার, উনি কইল, হুজুর আমি তো হাফেজ সাহেব মানুষ, আমি তো কবর পর্যন্ত গেলে ছাত্রদের পড়া নষ্ট হবে, আমি শুধু জানাজা বললে হবে কিনা? হ্যাঁ, নবী বলেন, শুধু যদি কেউ জানাজা পড়ে তাহলে ১ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবে। তাহলে শুধু জানাজায় ১ উহুদ, আর যদি জানাজাও পড়েন কবর পর্যন্ত যান তাহলে ২ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আপনি ফিরে আসবেন। ৬টা হকের কথা মনে থাকবে। ১ নাম্বার কি? সালাম। ১ নাম্বার। ২ নাম্বার দাওয়াত দিলে দাওয়াত নেওয়া। ৩ নাম্বার পরামর্শ চাইলে, নসিহত চাইলে নসিহত করা। ৪ নাম্বার হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে আপনি জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। ৫ নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। ৬ নাম্বার মারা গেলে জানাজায় যাওয়া, আর যদি পারেন কবর পর্যন্ত যান। যদি জানাজায় শুধু যান তাহলে ১ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, আর যদি কবর পর্যন্ত যান তাহলে বুখারীর ৪৭ নাম্বার হাদিস, একদম সহিহ হাদিস, স্পষ্ট হাদিস, ২ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আপনি বাসায় যান। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।